উঠে গেছে। তো 3 রকমের আইসক্রিম তুলে আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির আইসক্রিম হয়ে গেছে। আর এইটা হচ্ছে চৌকো, এটা হচ্ছে চৌকো। কি দারুণ দেখতে লাগছে। আমি সবগুলোকে বের করে নিই এক এক করে, তারপর হবে খাওয়া। ঠিক আছে, আমি এটা নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছি আমি কোথাও দাঁড়িয়ে রয়েছি, একদম গাছের চারদিকে গাছ রয়েছে, তার সরগমে আমি দাঁড়িয়ে রয়েছি। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর রয়েছে। তো বুঝতে পারছো প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে কিন্তু আমাদের সকলেরই মনটা আনজান করছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো আমি চলে এসেছি আইসক্রিমের একটা মোল্ড নিয়ে। দেখতেই পাচ্ছ কত রকম শেপের আইসক্রিম এর মধ্যে তৈরি হবে। তো এটা হচ্ছে চৌকো শেপ এবং এটা হচ্ছে ত্রিকোণা শেপ। এই যে দেখুন শেপটা দেখুন, ত্রিকোণা আকৃতির হয়ে রয়েছে এবং এটা হচ্ছে গোল শেপ। তো আপনাদেরকে আরেকটু খুলে দেখাই আমি জিনিসটা কেমন। এই যে দেখুন 4 রকমের কিন্তু শেপ রয়েছে এই আইসক্রিমের মোল্ডে। তো বুঝতেই পারছো দারুণ আইসক্রিম হবে। একরকম আইসক্রিম যদি কারোর খেতে না ভালো লাগে তো অনেক রকম আইসক্রিম এখানে তৈরি হবে। তো আমি আজকে যে উপকরণটা দিয়ে আইসক্রিমটা বানাবো সেটা হচ্ছে রসনা। তো আইসক্রিমের মোল্ডের মধ্যে দেখুন, আইসক্রিমের এটা আমি অর্ডার করেছিলাম, তো এর মধ্যে মনে হচ্ছে রসনাটা দিয়ে দিয়েছে, কিন্তু এরকম না, আমি এর মধ্যে রসনার প্যাকেটটা রেখে দিয়েছি, তো বের করতে পারছি না। এই যে দেখুন ছোট্ট প্যাকেট রসনা, এই রসনা দিয়েই কিন্তু আমি আজকের আইসক্রিমটা বানাবো। এই যে দেখুন এটা অরেঞ্জ রসনা, তো এই রসনাটা খেতে বেশি ভালো লাগে। তো 3টে খাপের মধ্যে কিন্তু আমি 3 প্যাকেট রসনা রেখে দিয়েছি। এই যে দেখুন আর 1 প্যাকেট রসনা। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি এখন বাড়ির দিকে যাব, গিয়ে ভিডিওটা বানানো শুরু করে দেবো। মানে রেসিপিটা তো বানাতে হবে, প্রচণ্ড গরম পড়ে গেছে এবং আয়ুষ ও মেঘাত্রী কিন্তু খাওয়ার জন্য একদম খুব এক্সাইটেড হয়ে রয়েছে আইসক্রিমটা খাওয়ার জন্য। তো এখন এটাকে নিয়ে বাড়ির দিকে যাই। তো আমি আজকের এই আইসক্রিম রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা একটু অবশ্যই প্লিজ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা চলে এসেছি আমার রান্নাঘরে। এই যে দেখো মোল্ডটাকে নিয়েও চলে এসেছি এবং মোল্ডের মধ্যে যে কাঠিগুলো ছিল মানে এগুলো প্লাস্টিকের, তো এগুলোকে আমি বের করে নিয়েছি। তার কারণ মানে এগুলো থাকলে আইসক্রিমটা এর উপরে চলে আসবে, কেমন একটা তরোয়াল দেখতে লাগছে না, তো এইগুলো বের করে নিয়েছি। তো আমি এর মধ্যে কিন্তু বাঁশের যে কঞ্চি আমি আগের বারের আইসক্রিমগুলোতে দিয়েছি সেরকমই দেবো, কারণ এটা দেখতে সুন্দর লাগে। আমরা ছোটোবেলায় যেরকম আইসক্রিম কিনে খেতাম যে তার মধ্যে বাঁশের চেরা বা কঞ্চি দেওয়া থাকতো, সেরকম আইসক্রিমের লাঠি সেটাকে বলা হয়। তো এটাকে আমি সেই জন্য বের করে নিয়েছি। তো আরেকটা জিনিস দেখা, এটাতে কিন্তু 2 রকমের জিনিস আছে। দেখুন এই কন্টেনারটা খুললে এটা কি সুন্দর একটা কন্টেনারের মতো হয়ে গেছে। তো এটাকে ঢুকিয়ে দিলাম, এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি দেখিয়ে দিই আইসক্রিমটার জন্য আমার কী কী লাগছে। এখানে নিয়েছি আমি একটা মগে করে একটু জল নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি 1 টুকরো লেবু। তো এই রসনার আইসক্রিমে কিন্তু একটু লেবু দিলে খেতে খুব টেস্টি লাগে এবং টক ভাব থাকে না, সেটা খেতে ভালো লাগে। তো এখন আমি রসনাটা এর মধ্যে দিয়ে দেবো। তো রসনার প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি, এখন এই জলের মধ্যে রসনাটাকে দিয়ে দেবো। তো এই গরমে কিন্তু রসনার আইসক্রিম বানিয়ে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে মোটামুটি খাচ্ছে। চামচ দিয়ে একটু এইভাবে গুলিয়ে নেব। ঠিক আছে, আর বুদ্ধি সব আছে। তো রসনাটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তো আমি একটু দেখি রসনাটা কতটা পরিমাণ মিষ্টি, সেই অনুযায়ী কিন্তু আমাকে চিনিটা দিতে হবে। আর রসনাটা কিন্তু ভালোই মিষ্টি, তো আমি কিন্তু বেশি চিনি দেবো না। এটা চামচটা কিন্তু বেশ বড় রয়েছে, তো আমি এই চামচে 2 চামচ চিনি দিলাম। চিনির সঙ্গে সঙ্গে আমি লেবু রসটাও দিয়ে দেবো, এতে কিন্তু আইসক্রিমের যে টেস্ট সেটা কিন্তু আরও বেড়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। তো দিয়ে দিয়েছি লেবুর রস। এখন চিনিটাকে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিনিটাকে এইভাবে গুলিয়ে নেব। চিনিটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এই যে দেখুন এর মধ্যে যে মানে কন্টেনারটা ছিল সেটাকে আমি বাইরে বের করে দিয়েছি, কারণ এটা থাকলে কিন্তু আইসক্রিমটা জমতে একটু সময় লাগবে। তো এর মধ্যে আমি এটাকে ঢেলে দেবো। তো দেখুন মোল্ডের মধ্যে কিন্তু রসনাটা পুরো ঢেলে দিয়েছি। তো এটাকে এখন ফ্রিজে দেবো কিছুক্ষণ রাখার পর একটু বের করে। তো কাঠিটা দিয়ে দেবো, সেটা কিন্তু আপনাদেরকে আর দেখাবো না, একেবারে লাস্ট ফিনিশিংয়ে দেখাবো যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো এটাকে এখন ফ্রিজে দিয়ে দেবো। তো
বন্ধুরা দেখো আমি কিন্তু এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো মাছ রাস্তায় গিয়ে আমি কাঠিগুলোকে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে তুলবো, দেখি কিরকম হয়েছে আইসক্রিমগুলো। সো এক্সাইটেড। একটু হালকা করে চাপ দিতে হবে কারণ অনেকক্ষণ জমে রয়েছে তো। ঠিক আছে, তো 3 রকমের আইসক্রিম তুলে আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো এটা কিন্তু ত্রিভুজ আকৃতির আইসক্রিম হয়ে গেছে, আর এইটা হচ্ছে এটা হচ্ছে চৌকো। কি দারুণ দেখতে লাগছে। আমি সবগুলোকে বের করে নিই এক এক করে, তারপর হবে খাওয়া। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন পুরো আমরা দোকান থেকে যেরকম আইসক্রিম কিনে খাই সেরকম হয়েছে। আইসক্রিমটা কিন্তু সহজে গলছে না, কতটা শক্ত হয়েছে দেখতে দেখে বুঝতে। একদম মাথায় যদি কারো ছুঁড়ে মারা যায় মাথা কিন্তু একদম ফুলে যাবে। তো খাওয়া শুরু করে দেবে নাকি? খাওয়া শুরু করে দেওয়া হোক। দাঁড়াও, কি দারুণ লাগছে। এরা তো দুজনে খাওয়ার জন্য একদম হাত বাড়াচ্ছে। আস্তে করে আস্তে করে নে 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 নে। আস্তে 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 আস্তে। তো যে যার মতো বেছে বেছে নিয়ে নিয়েছে। কেমন যায়ুস? তো দেখো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, কি মিলাবি? বলে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নি। তো দুজন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার আজকে এই রাসনার আইসক্রিমটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই দোকান থেকে ঝট করে রাসনা কিনে নিয়ে এসে এইভাবে কিন্তু বাড়িতে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো এরা দুজনে গলে যাচ্ছে বলে ওটা ধরে নিয়েছে, ধরে ধরে খাচ্ছে। তো আমি